সুপ্রভাত বন্ধুরা, শাশ্বতীশ ডেলি ব্লগে সবাইকে স্বাগত। হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। শাশ্বতীশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি মোটামুটি আছি, কারণ কালকে শরীর খুব খারাপ গেছিলো বলে আপনাদের কোনো রকম ভিডিও আমি পোস্ট করতে পারিনি বা দিতেও পারিনি, কারণ কালকের শরীর খুব খারাপ গেছিলো। যাই হোক, পরে বলবো ব্লগ চলাকালীন। আর এখন রান্নাবান্না বসিয়ে দিয়েছি, একটু বেলায় স্নান করব। আজকে সকালে স্নান করে উঠিনি, মৌ পুজো টুজো দিয়েছে বলে আমি আর অতটা স্নান এখনও করিনি। বললাম একেবারে রান্নাবান্না আঁশফাঁস ঘাঁটবো, তো একেবারে করে চান টান করে বেরিয়ে আসবো। আর আমাদের এখানে কৃষ্ণা দিদি এই ঘর মুছছে, সকালবেলা যা আমাদের কাজ মেয়েদের সব কাজ ছাড়ছে। আর এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখতে থাকুন ব্লগটা, নিশ্চয়ই ভালো লাগবে আশা করছি, দেখতে থাকুন। এখানে দেখুন তেলাপিয়া মাছ ভাজা হচ্ছে। এই যে তেলাপিয়া মাছ, একটু ডালনা টাইপের করবো। এটা ছেলে খেয়ে অফিস যাবে, ওখানে ভাত হয়ে গেছে, এটা দুধ গরম হয়েছে নাতনি। আর এইটা হচ্ছে আলু আর পেঁয়াজ কেটেছে মৌ। আর আমি একটু চাটা খাবো এই বিস্কুট দিয়ে। এখানে দেখুন আদা দিয়েছি, রসুন দিয়েছি, পেঁয়াজটা আলুটা দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, ধনে জিরে সব দিয়ে দিয়েছি, দিয়ে নুন মিষ্টি সব দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, ডালনা তো একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে। গরম জল করেছিস? যা, আগে গরম জল হয়নি, কি হবে? এমনি জলে রান্না করবো। চলুন, এখানে আলু পোস্ত হবে, তাই আলু পোস্ত, আলু কাটা হয়েছে, মৌ কেটে দিচ্ছে আমার হাতে দেখার জন্য। বেশি ঝোল ঝোল করবো না, ডালনা তো। ঠান্ডা জল দিলাম যখন, একটু ফুটতে তো সময় নেবে, তো ফুটুক। এবার এটা চাপা দিয়ে দিই, তারপরে মাছগুলো ছাড়বো। মাঝামাঝি এতে আছে, থাক। পোস্ত বেটে রেখেছি, এই যে এটাতে পোস্ত বেটে রেখেছি, পোস্ত দেবো। আদা আর রসুন পেস্ট, এটা তুলে রাখবো, এটা আর এখন কাজে লাগবে না কিছু। আদাটা আর রসুনটা তুলে রাখি। মৌ আমার আনাজ কুটছে, আমার হাতে ব্যথা তো, তার ছাড়াও ও করে দেয়। এইটায় কি পোস্ত আছে দেখো, খুলে বলতো। পোস্ত না সর্ষে? ও, এটা সর্ষে আছে, পোস্ত তো নেই না। আচ্ছা, এই ডিমটা কিসের রে? কার ডিম? মুরগি ডিম। এই যে ফাটা আছে, ফাটা ফাটা ফাটা, এটা ভেজে দিলেই হয়ে যায়। বা ওই
রুটির সঙ্গে খেয়ে নিতে পারিস, রুটির সঙ্গেও খেয়ে নিতে পারিস রোল করে। তাহলে এটা ফুটুক বন্ধুরা, আর আমি দেখি নাতনি উঠেছে কিনা। এখানে দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে গেছে। এবারে এই চিচিঙ্গেটা বসাবো, চিচিঙ্গে আর পেঁয়াজ ভাজা মানে বসাবো। আর এটা দিয়ে দিচ্ছি চিচিঙ্গেতে, ফোড়ন দিয়ে দিলাম। আর এটাতে একটা শুকনো লঙ্কা দেবো, একটা শুকনো লঙ্কা। মৌ একটু আয় তো, এই শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে দে তো, চিড়ে দে, মানে এ করে ভেঙে দে, ডাঁটিটা ফেলে দে, দেখি হাত জ্বালা করবে। ব্যাস হয়ে গেল। এবারে চিচিঙ্গিটা আর পেঁয়াজটা একসঙ্গেই দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সামান্য হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস আর কিছু যাবে না। এবার একটু নুন আর মিষ্টি। এখানে এই নুন দিয়ে দিলাম, আর এখানে যাবে মিষ্টি। কর্তাকে গুড় আনতে বলেছিলাম, গুড়টা আনছে না। গুড়টা আনলে আমার সুবিধে হয়, চিনি খাওয়াটা ঠিক না। এইটা তাহলে চাপা দিয়ে দিচ্ছি, কমিয়ে দেবো। এখানে দেখুন আমি মুড়িটা ঢেলে নিচ্ছি। আমি খাবো মুড়ি, পেটের সমস্যার জন্য অল্প একটু মুড়ি খাবো, কেন বেশি ভালো লাগছে না খেতে। আর মুড়িটা ঢেলে রাখবো। মুড়িটাই এখন আমার সঙ্গী। পড়েও গেল খানিকটা এদিক। মুড়ি বড্ড পড়ে গেলে না বিরক্ত লাগে, চারদিক ছড়িয়ে যায় হাওয়ায়। ফ্যান চলছে। এবারে যাবো রান্নাঘরে, খাবো এটা একটুখানি, দুটো বাতাসা নেবো, জল দিয়ে ভিজে খাবো। এই ছুরিটা এত ধার না, এবারে কিনেছি, ভীষণ ধার, খুব ধার। থাক, এখন পরে করছি। এখন আপনাদের একটু রান্নাটা দেখাই। চিচিঙ্গেটা হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এবার নাড়িয়ে দেবো।
হয়ে গেল, চিচিঙ্গেটা, মাছের ঝোলটা এগুলো কমপ্লিট। এবারে এই তেলটা রেখে দিয়েছিলাম, এই তেলটা দিয়ে দিচ্ছি। এটা দেবো, পোস্তই যাবে। বেশি তেল দেবো না, অল্পতেই পোস্তটা করব। এখানেও একটুখানি তেল তোলা আছে, বোধহয় তুলে রেখেছিল। ওটাও দিয়ে দিলাম। শরীর ভালো না থাকলে না বন্ধুরা কিছুই ভালো লাগে না, তাই না বলুন? শরীরটা ঠিক থাকলে মেজাজটাও ঠিক থাকে, বুঝলেন? হাসি ঠাট্টাও করতে ইচ্ছে করে না। যাই হোক, এখানে দিয়ে দেবো 5 ফোড়ন। দেখুন, পোস্ত করব, যারা নতুন তাদের জন্য এটা রান্নাটা দেখাচ্ছি। এই যে 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আলুগুলো। এবারে একটু হলুদ দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিলাম, মানে কাশ্মীরি লঙ্কা। একটু চিনি দিয়ে দেবো, আর এই নুন দেবো, আর একটু দেবো, ব্যাস। এবার যখন পোস্তটায় জল দিয়ে দেবো, এবার যখন ফুটে আসবে তখন পোস্তটা একদম লাস্টের দিকে দেবো। কে ফোন করছে, ফোনটা ধরে নিই। কর্তা একটু ফোন করেছিল, ওই জন্যে আর কি ফোনটা ব্যস্ত হয়ে গেছিল। যাই হোক, এখানে পোস্তটা দিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে একেবারে চাপিয়ে দিয়ে আমি চান করতে চলে যাব। সকালে চান হয়নি, আজকে দেরি হয়ে গেছে, রান্নার দেরি হয়ে যাবে, ওই জন্য আগে খেয়ে নেবো একটু মুড়ি, খেয়ে নিয়ে তারপর চানেতে যাব। এই যে পোস্তটা ভালো না, কালারটা এসছে। চাপা দিয়ে দিচ্ছি, হোক ধীরে সুস্থে। আর এটাতেও চাপা দিয়ে দিচ্ছি চিচিঙ্গেটা, ব্যাস। তাহলে চলুন একটুখানি মুড়িটা খেয়ে ফেলি। মিক্সিটা খুব নোংরা হয়েছিল বন্ধুরা, জানেন? সেটাকে একটু পরিষ্কার করছি। নোংরা জিনিস না আমি একদম দেখতে পারি না। এই যে দেখছেন কি নোংরা হয়েছিল, মিক্সিটা পরিষ্কার করছি। কাঁটা চামচটা ঢুকিয়েছি।
ঝগড়া করছে মায়ের সঙ্গে। মায়ের সঙ্গে ঝগড়া করছে, তোর কি হবে, এইসব হচ্ছে। এগুলো সব আজকের একটু গরম জলে ন্যাতাগুলো সব ডুবিয়ে দেবো। আর মিক্সিটা পরিষ্কার করছি, দেখছেন তো খুব নোংরা হয়েছিল, নোংরা জিনিস দেখতে পারি না। এই সব পরিষ্কার করে দিলাম। এইগুলো খাদে খাদে না নোংরা ঢুকে থাকে। ওই যে পোস্ত, সর্ষে, আদা সব এ করি না, এগুলো ঢুকে যায় এর ভেতর। এগুলো একটু ঘষে নিলে পরিষ্কার হয়ে যাবে। ব্যাস হয়ে গেল। একদম নিট অ্যান্ড ক্লিন। দেখবেন কিরকম পরিষ্কার করেছি। এই দেখুন, এই দেখুন, একদম চকচক করছে, দেখেছেন? একদম পরিষ্কার চকচক করছে। ভালো লাগে পরিষ্কার করলে। যে কোনো জিনিস পরিষ্কার থাকলে দেখবেন মনটাও ভালো লাগে, আর পরিষ্কারও থাকলে জিনিসটাও দেখতে ভালো লাগে। বা কেউ এসে বাড়িতে যদি বলে, কি সুন্দর গো তোমার মিক্সিটা কি নতুন, এটা শুনতে কত আপনার ভালো লাগে বলুন। এটা আপনার একটা বিশাল পাওয়া। আপনি তখন বলবেন, না গো এটা 10-15 বছর বয়স হয়ে গেছে, আমি পরিষ্কার করে রাখি তাই পরিষ্কার থাকে। এই যে কথাটা, এটা বলতে কতটা এফেক্ট লাগে বলুন, ভালো লাগে না? এর একটা আলাদাই আনন্দ। কি কথাটা বললাম। যাই হোক, এগুলো একটু মুছে টুছে নিয়ে দেখুন। রবীন্দ্র মাকে বলি মুছতে, কিন্তু খুব একটা ভালো মোছা হয় না। সরিয়ে মুছতে হয় না, সরিয়ে মুছলে রান্নাঘরটা পরিষ্কার থাকে না। এই নুন আর চিনি জায়গাটা করে এটাকে পোস্তটা ঢালবো। কি চকচক করছে দেখুন, আলু পড়েছে, আলু চকচক করছে। পরিষ্কার রাখলে কত ভালো লাগে, দেখতেও ভালো লাগে না? এই যে ইন্ডাকশানটাও আজকে পরিষ্কার করে নেবো আরেকবার। প্রতিদিনই করা হয়, তবুও ইন্ডাকশানটাও স্প্রে করে পরিষ্কার করে নিচ্ছি। দুধ টুধ গরম হয়, চা হয়, ভাত হয়, যে জিনিসটা কাজে লাগে সেই জিনিসটা সব সময় তাকে যত্ন করতে হয়। মানুষের যেরকম সব কিছু মেশিনপত্রও সেরকম, মানুষও যেরকম নিজের যত্ন নিজেকে করতে হয়, এরা তো আর নিজেদের যত্ন নিজেরা করতে পারবে না, এদেরকে আমাদেরই করে রাখতে হবে, তবে জিনিসটা ভালো থাকবে, তাই না বলুন? এই হচ্ছে পোস্তটা মনে হচ্ছে হয়ে গেছে।
এবার নাড়িয়ে দেবো। দেয়ালগুলো মুছে নেবো। এই দেয়ালগুলো এবার দেখুন চিমনিটা অফ করে দিলাম। এবার একটু চিমনির মাথাটা পরিষ্কার করে নেব। এইগুলো তেল চিটে পড়ে তো, এই যে চিমনিটা একটু তেল চিটে পড়ে, এইগুলো পরিষ্কার না করলে দেখতে ভালো থাকে না। মনে হচ্ছে পোস্তটা হয়ে গেছে। পরিষ্কার করতে করতে অনেকটা কাজ এগিয়ে গেল। এই যে এবার নামিয়ে দেবো, হয়ে গেছে। এদিকে রান্না কমপ্লিট। একটু সর্ষে তেল দেবো। অল্প একটু দিয়ে এবার একটু নামিয়ে দেবো। ভালো হয়েছে না? এবার দেখুন এখানে নামিয়ে দেবো। গ্যাস অফ করে দিলাম। এবারে নামিয়ে দিচ্ছি। এইবার চান করতে চলে যাব। হ্যাঁ রে, ব্রাশ করেছে মেয়ে? দেখি ব্রাশটা করিয়ে নাতনিকে চান করাবো, নিজেও করব। এরকম করলে কি করে হবে মানা? হয়ে গেছে, আজকে রান্না কমপ্লিট। এখানে থাক, এখানটা মুছে নিয়েছি। গোবিন্দ মা এদিকটা মুছে নেবে ভালো করে। আমার এই দিকটা মোছা কমপ্লিট হয়ে গেছে। আর কি করব, এই দিকগুলো বাকি আছে। মাইক্রোওভেনটাও মুছে নিলাম, একটু ওই যে পরিষ্কার করে নিলাম। ঠিক আছে, তাহলে চলুন এইগুলো একটু নামিয়ে গোবিন্দ মাকে বলবো একটু মুছে নিতে। আর এই তরকারিটা চাপা দিয়ে দিই। মানা, আমি রেগে যাচ্ছি, চলো। ব্রাশ করে দেবো, চলো। এই ধূপটা কিনবেন বন্ধুরা, খুব সুন্দর গন্ধ, দারুণ গন্ধ।
देवाय गौरवनन्दिताय तुलसीताय कृष्णाय गोविन्दाय नमः। सृष्टि स्थिति विनाशनं शक्तिभूते सनातनस्य नारायण नमस्ते। सर्वमङ्गलमङ्गले शिवे सर्वत्र साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्ते। नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः नारायण नमः देवाय। कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। गरम रे बाबा, राधाकान्त नमस्ते। পুজো হয়ে গেছে। বন্ধুরা স্নান টান হয়ে গেল, হয়ে গিয়ে এবারে এসিটা চলছে, নাতনি এসিতে আছে, এই তাহলে আমারও বেশ আরাম পাচ্ছি আমি। তা তো শুধুমাত্র চালাই না। আর যা গরম পড়েছে, আজকে একটু মেঘলা, আজকে খুব মেঘলা মেঘলা ওয়েদার। চান করেও শান্তি নেই, প্রচণ্ড গরম জানেন। সবাই তো বুঝতেই পারছেন কি হচ্ছে। রান্না হয়ে গেছে, বড় কাজ একটা, ভাল লাগছে না। কথা চলে আসার টাইমও হয়ে যাচ্ছে, তো 1টা নাগাদ আসে, 1টা 1:30, কোনো ঠিক নেই। খদ্দের থাকলে দেরি হয় আসতে, আবার যখন খদ্দের কম থাকে বলে চলে আসি বাড়ি, ভালো লাগে। তাহলে চুলটুলগুলো আঁচড়ে নিই। তাহলে চুলটা পরে আঁচড়াবো ভিজে। বন্ধুরা স্নান টান সেরে একটু বসলাম, শরীরটা তো ভালো না। এই যে গরম সেঁক দিচ্ছি পিঠে, এই দেখুন, এই যে গরম, এই যে এই রকম দেখতে হয়। এই যে এই দেখুন, এটা ছেলেরটা এখন আমার কাজে লাগছে। এটা পিঠে দিলে, আর ওই কারেন্টের এটা সুইচটা দেওয়া রয়েছে, এরকমভাবে পিঠে দিয়ে বসে আছি, প্রচণ্ড কোমরে ব্যথা। আর এই দেখুন, এইটা অপারেট করে, এই যে এইটাকে আপ ডাউন করে, মানে কমানো বাড়ানোটা এটা করে। এই যে লাল আলো জ্বলছে দেখুন, এই যে লাল ছোট দেখতে পাচ্ছেন কি, এই দেখুন লাল একটা আলো জ্বলছে, এই দেখুন দপদপ করছে। এইটা আমার এখন হাতে দেবো, কোমরে দেবো, দিয়ে একটু শান্তি করছি, ব্যথা করছে খুব।
আর বয়স হয়েছে, নানা রকম তো সমস্যা হবে, তাই না? যাই হোক, রান্না বান্না সব হয়ে গেছে, এবার কাজকর্ম মোটামুটি কমপ্লিট। প্রবীণ মা এসছে, এবার বাসন টাসনগুলো এক্সট্রা যে বাসন আছে সেগুলো মাজছে, যেগুলো রান্নার বাসন করেছে একটু করছে, পরিষ্কার করছে। আর মৌ ঘরটা একবার একটু, আমাদের অনেকবার করেই না ঘর মোছা হয়, বাচ্চার ঘর তো, তারপর হাঁটাহাঁটি হয়, আমাদের একটু ম্যানিয়া আছে জানেন, ঘর মোছা। আর যাই হোক, ঘর ধরে একটু পরিষ্কার রাখাটা একটু ভালো, ওই জন্য একটু মুছে টুছে নিয়ে পরিষ্কার রাখি। আর আমার হাতে ব্যথার জন্য আমি ঝাড়াঝুড়ি কিছু করতে পারছি না, প্রচণ্ডই হাতে ব্যথা, তো হাত ওপর নিচ করতে পারছি না, খুব ব্যথা। এই যে ফুলে রয়েছে দেখছে, এই যে প্রচণ্ড ব্যথা, টেনিস এলবো, নার্ভের নানা রকম সমস্যা, আর বলতে ভালো লাগে না। যাই হোক, এই হাতেই সবই হচ্ছে, আর কী বা বাদ যায়। দেখতে থাকুন ব্লগটা, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুল করবেন না। এই মানুষটাকে একটু পাশে রাখবেন, আপনাকে সহযোগিতা করুন, তাহলে আমি অনেক দূর আপনাদের সঙ্গে এগিয়ে যেতে পারব। আমার নতুন চ্যানেল তো, আমি তো ভালো বুঝতে পারি না, করতে পারি না, সবার মতো তো আমি বেড়াবেড়ি করতে পারি না অত, বা আভিজাত তো অনেক কিছু দেখাতে পারি না। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, সেহেতু তো বুঝতেই পারছেন যে বিশাল কিছু আমি দেখাতে পারি না, কে না কেটা এসব। তবে হ্যাঁ, বলতে মনে পড়ে গেছে একটা কথা, জানেন তো, কালকে কটা শাড়ি কিনেছি। কী বলুন তো, খুব কমে আমাদের পাশে একজন ব্যবসা করে, একজন মহিলা, সে আর কি আমাকে বৌদি বলে, ভালো ভালো শাড়ি তোলে, জানেন তো, গল্প করি আপনাদের সঙ্গে, খুব ভালো ভালো শাড়ি তোলে। তা যেটা বলছিলাম, খুব ভালো শাড়ির ব্যবসা করে, অরিফ্লেমেরও ব্যবসা করে। তা যাই হোক, অরিফ্লেমের খুব কম আগের জিনিস নিই, পা ফাটার ওইটা নিই, আর স্কাবারটা হয়তো নিই, স্কাবারটা ওদের খুব ভালো। তো সবটাই ভালো, দাম হিসেবে তো দামটা অনেকটা বলে আমি নিতে পারি না। তবে যাই হোক, বডি লোশন টোশনগুলোও নিই, খুব ভালো। বডি লোশনটা ভীষণ ভালো, স্কিনটা ভালো থাকে। আর সবথেকে বড় কথা, ওর কাছ থেকে কটা শাড়ি কিনেছি, সেগুলো দেখাবো, একটু বাদে দেখাচ্ছি। একটু শীতটা দিয়ে নিই, দিয়ে তারপরে ধীরে সুস্থে বসে আপনাকে দেখাবো। মোমো একটা কিনেছে, আর আমি কিনেছি বোধহয় 4টে, বোধহয় ভালো ভালো শাড়ি, খুব কমেতে করেছে, ওই জন্য ওর কাছ থেকে নিয়েছি, খুব ভালো লেগেছে শাড়ি। বন্ধুরা, তাহলে কটা জিনিস আপনাদের দেখাই, কটা কি কি শাড়ি আমি কিনেছি। এই দেখুন, অর্গেঞ্জা বলে, অর্গেঞ্জার শাড়ি, এখন অর্গেঞ্জা খুব ট্রেন্ডে আছে, ওই জন্য এই রকম লাল, কিন্তু টুকটুকে সুন্দর লাল। নামটা বলে দাও, বলবো? আমি এটা কিনেছি আমাদের বাড়ির পাশেই, বুলা বলে একজন, লিলি চক্রবর্তী বলে একজন আছে, তার কাছ থেকে আমি এগুলো কিনেছি। ছোট্ট বাড়িতে বুটিক আছে, তার বাড়িতে বুটিক আছে, তার কাছ থেকে আমি এগুলো কিনেছি। ভালো সুন্দর হয়েছে, পাটটা এইরকম, এই যে পাটটা এইরকম যাচ্ছে, আর ভেতরটা এইরকম, আর আঁচলটা দেখাই, এই যে আঁচলটা এইরকম বেনারসির মতো যাচ্ছে, ব্লু আর গ্রিন এই দিয়ে করা,
এই দেখুন, দেখেছেন, ইয়েলো রেড এইসব দিয়ে করা, খুব সুন্দর এটা শাড়িটা, আমার ভীষণ ভালো লেগেছে। আর এর ব্লাউজ পিসটা আপনাদের দেখাই। ব্লাউজ পিসটা হচ্ছে ইয়েলোর মধ্যে, এই যে এইরকম ছোট ছোট এইরকম প্রিন্ট আছে, ইয়েলো। ঠিক আছে, পরে ভাঁজ করবো, আগে দেখিয়ে নিই। আর একটা শাড়ি দেখুন, এইটা মৌ কিনেছে, মৌয়ের জন্য কেনা হয়েছে এটা। এই যে এটা ব্ল্যাকের মধ্যে, এটা হ্যান্ডলুম শাড়ি, এটা কিন্তু কাজ করা আছে সুতোর, ভেতরেও এরকম ছোট ছোট কাজ করা আছে। এই যে এইরকম দেখতে শাড়িটা। আর আঁচল কিছু আছে, আঁচল কিছু নেই, এইরকম ঝুলি ঝুলি মতো রয়েছে, এই যে ঝুলঝুলি, এইটা আঁচল, এইটা এইরকম আঁচল। এই একটা কেনা হয়েছে, হঠাৎ কি মনে হলো কিনে ফেললাম, অফার দিচ্ছিল তাই জন্য কিনলাম। শাড়িটাই তো বেশি পরা হয়, আর এখন নাতনির জন্য একটু চুড়িদার টুড়িদার কুর্তি টুর্তিগুলো পরি, ঠিক কথা, কিন্তু শাড়ি আমার ভীষণ ফেভারিট জিনিস। শাড়িকে আমি ভীষণ যত্ন করে পরি এবং যত্ন করি। ভীষণ আমার মানে সব থেকে আমার ফেভারিট জিনিস। আমাকে সোনা দিলেও আমি এতটা খুশি হব না যতটা আমি শাড়ি পেলে খুশি হব, সত্যি কথা বলতে। এটা সোনা দানার উপর আমার এত লোভ নেই আমার যতটা শাড়ির ওপর লোভ, সত্যি কথা। আপনারা বলবেন বাবা সোনার ওপর লোভ নেই, না সত্যি বলছি, আমার শাড়ির ওপর যা লোভ। এই দেখুন এই শাড়িটা এইরকম, এই যে কি শাড়ি আমি নাম বলতে পারবো না, এইরকম খুব হালকা শাড়িটা। এই দেখুন এইরকম দেখতে শাড়িটা, খুব সুন্দর দেখতে শাড়িটা। এটা আঁচল, দেখছেন তো আঁচল, এই যে বেনারসির মতো আঁচলটা যাচ্ছে, আর এই রকম কাজ করা আছে আঁচলে, এই যে এইরকম কাজ করা, আর কাপড়টা এত সফট, ভীষণ সফট। তাহলে তিনটে শাড়ি গেল, আর একটা শাড়িও দেখেন, আমার সব থেকে ফেভারিট শাড়ি, যেটা সব থেকে মানে এরকম শাড়ি পছন্দ করি, সেই শাড়ি। এই যে এই দেখুন শাড়ি কীরকম লাগছে কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাবেন, একটু কমেন্ট করবেন প্লিজ। কমেন্ট না করলে কিন্তু ভালো লাগে না, দেখছেন কমেন্ট করুন। এই দেখুন শাড়িগুলো দেখছেন, জানি না কীরকম দেখতে লাগছে, খুব ভালো শাড়িটা, কিন্তু ভেতরটা পুরো এইরকম। এই দেখুন আঁচলটা এরকম লাল, এই যে আঁচল না, সরি, ব্লাউজ পিস। এটা আঁচলটা বেনারসির মতো, এই যে ভালো লেগেছে শাড়িটা, আমাকে মানাবে তো?
এই শাড়িটা দেখুন, একটা তসর, এটা দেখানো হয়নি, একবার কিনেছিলাম এটা। এই দেখুন এই শাড়ির তসর, দুটো তসর নিয়েছি। এই দেখুন এই শাড়িটা নিয়েছি, আপনাদের দেখানো হয়নি। এই যে এইরকম ভেতরটা খুব হালকা, খুব লাইট ওয়েট। আমি এখন বেশি ভারী পরতে পারি না, আমার ভালো লাগে না, ভারী শাড়ি আমি একদম পছন্দ করি না। এই যে বরাবরই আমি হালকা শাড়ি পছন্দ করি। আর যে ভারী ভারী শাড়িগুলো রয়েছে এখন তো সেগুলো পরেই থাকে, পরা হয় না, কোনো অনুষ্ঠান বাড়ি টাড়ি ছাড়া একদমই পরা হয় না। আর এর আঁচলটা দেখাই আপনাদের। এই যে এইটা হচ্ছে ওর আঁচল। এই যে এইটা এইরকমভাবে কাজ করা আছে। আর একটা শাড়ি দেখাই। এই যে এই শাড়িটার ভেতরটা দেখুন। এই যে এটা হচ্ছে, এটা কি কালার বলবো, ব্লু না এটা? হ্যাঁ এটা ব্লু, নেভি ব্লু আর গোল্ডেন পার। আর এটা হচ্ছে আঁচলটা, এর আঁচল কালারটা দারুণ, জানেন তো, কালারটা স্লেট কালারের প্যাটার্নের। এটা মানে কি বলবো বলুন তো, কালারটা দারুণ, অসাধারণ কালারটা। আর তার ভেতরের কালারটাও দেখুন। এই যে এই রকম ভেতরের কালারটা আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, কালারটা খুব সুন্দর, খুব মিষ্টি কালার। কীরকম আসছে আমি জানি না কালারটা। হ্যাঁ পিচ কালার যেটা বলে না, পিচ কালার, খুব ভালো কালারটা, আমার ভীষণ পছন্দ হয়েছে। আপনাদের কীরকম লাগছে অবশ্যই জানাবেন। এই কটা শাড়ি কেনা হয়েছে, তাহলে আপনাদের কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কিন্তু জানাবেন, কারণ আপনাদের মতামতটার অনেক মূল্য। আপনারা যদি জানান খুব আমি আনন্দ পাবো। হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল। আজ রান্নাবান্না খুব খারাপ হয়নি, কর্তা এরা সব খেয়ে বললো ভালোই হয়েছে। আর রান্নাবান্না এই খাওয়া দাওয়া সেরে একটুখানি তারপরে এই এখন রেস্ট নেব। হাতে ব্যথা, ওই হাতেই ধরেই ক্যামেরাটা ধরেছি, ধরেই আপনাদের সঙ্গে কথা বলছি। আর তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন যেখানেই ভালো লাগবে। আর যদি পারে কোন শাড়িটা পছন্দ হয়েছে সেইটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। বেরিয়ে গেলে কিন্তু হবে না, স্কিপ করে বেরিয়ে চলে গেলেন, ওসব করলে কিন্তু হবে না, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করবেন, নতুন যারা, চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আজকের মতো তাহলে টাটা।